খানাখন্দ আর বড় গর্তে ভরা ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের কালামপুর বরাটিয়া সুতিপাড়া সড়কটি ৩ কিলোমিটারে দীর্ঘ রাস্তাটি দীর্ঘ ১০ বৎসরে নেওয়া হয়নি কোনো সংস্কারের উদ্যোগ। ফলে সড়কটি মানুষের জন্য তৈরি হয় এক মরণ ফাঁদ। স্থানীয়দের অভিযোগ, সড়কের এই দুরবস্থায় স্কুল কলেজগামী পণ্য পরিবহন সহ যাতায়াতের দুর্ভোগের পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এলজিডির কর্মকর্তা বলছেন, আগামী অর্থবছরের মধ্যেই কাজ করা হবে। ধামরাই থেকে আয়ুব খানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন জোবায়ের রহমান। ঢাকা জেলার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নে ঢাকা আরিচা মহাসড়ক বাইপাস সুতিপাড়া বাটিয়া কালামপুর সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় প্রায় ৩ কিলোমিটার চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়ক দিয়ে চলাচলকারী ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী সহ ৩৫টি পাড়া মহল্লার মানুষ পড়েছে বিপাকে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। সড়কের এই দুরবস্থায় স্কুল কলেজগামী ও পণ্য পরিবহন সহ চলাচলকারীদের দুর্ভোগের পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আমরা এখানে প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যাই, তো স্কুলের রাস্তা হচ্ছে রাস্তাটা ভাঙা, তার জন্য আমরা স্কুলে যাওয়ার সময় প্রতিদিন আমরা পায়ে ব্যথা পাই, ওটাকে পড়ে যাই। এই রাস্তাটা ঠিক করা উচিত। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, রাস্তাটি দ্রুত সংস্কার না করলে জনগণের দুর্ভোগ আরো বাড়বে। রাস্তাটা মানুষের অনেক কষ্ট হয়, আমি নিজে জানি, নিজে অনেক সময় চলাফেরা করি। রাস্তাটা অত্যন্ত জরুরি, প্রায় ৩ কিলোমিটার রাস্তা চলাই যায় না। শুধু এই রাস্তা না, অনেকগুলো রাস্তায় আছে যেগুলা পুনরায় মেরামত না করলে মানে এমন অবস্থা যে মানুষ চলার করে জয়ী নেই আর কি। রাস্তাটির বেহাল অবস্থার কথা স্বীকার করে আগামী বছরের মধ্যে সংস্কার করা হবে বলে জানান এলজিইডির কর্তৃপক্ষ। যে কালামপুর হয়ে যে রাস্তাটি ভেঙে গেছে বা মেনটেন্যান্স করা প্রয়োজন, তো আমাদের মেনটেন্যান্স প্রতি বছর একবার হচ্ছে প্রোগ্রাম হয়, যেটা গত অর্থ বছরে হয়ে গিয়েছে। তো আমরা আমাদের যে বরাদ্দ পাই, সেই বরাদ্দ সাপেক্ষে যদি অ্যাভেলেবেল টাকা আমরা পাই, তাহলে সেই বরাদ্দ থেকে আমরা হচ্ছে আগামী অর্থ বছরে কাজটি করার চেষ্টা করব। জনদুর্ভোগ লাগবে, সড়কটি দ্রুত সংস্কার করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। জোবায়ের রহমান, জিটিভি নিউজ।